ডিমের ঝোল বা কষা আপনারা অনেকেই খেয়ে থাকবেন, তবে শুধুমাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কিভাবে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো বাটার গার্লিক কেক বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেটা আমি আপনাদের বলে দেব। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার নমস্কার। আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমি শেয়ার করব বাটার গার্লিক এগের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে ডিম, আর এখানে কিন্তু আমি মোট 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে সবকটা ডিমই আমি কিন্তু এক এক করে ফাটিয়ে এই বাটির মধ্যে রেখে নিচ্ছি। বেসিক্যালি বাটার গার্লিক এগ বানানোর জন্য আমাদের কিন্তু স্ক্র্যাম্বলড এগ তৈরি করে নিতে হয়, তাই জন্য আমি এখানে সবকটা ডিমই প্রথমে এর মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এই ডিমগুলো দিয়ে আমাদের স্ক্র্যাম্বলড এগ তৈরি করে নিতে হবে। তবে সাধারণত আমরা যেভাবে স্ক্র্যাম্বলড এগ তৈরি করি সেভাবে কিন্তু এখানে করব না। অল্প কিছু মশলা আমাদের এখানে কিন্তু ডিমের মধ্যে দিয়ে নিতে হবে। সবার প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এরই সাথে এর মধ্যে দিয়ে নেব 1/4 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে একটা ভালো একটা টেস্ট তো হবেই, তারই সাথে এটা কিন্তু বেশ একটু কালারফুলও হয়ে যায়। সাথে দিয়ে দিলাম রসুন থেতো করে নেওয়া। এই স্টেজে কিন্তু রসুনের পেস্ট ব্যবহার করলে একদমই চলবে না। আপনারা হয় রসুনটা থেতো করে নিয়ে ব্যবহার করতে পারেন, বা খুবই ফাইনলি চপ করে নিয়েও রসুনটা দেওয়া যায়। এবার সব কিছুকে একবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর ডিমটাকেও বেশ একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই ডিমের ব্যাটার স্ক্র্যাম্বল এগ বানানোর জন্য একদম তৈরি। এবার এদিকে কড়াতে দিয়ে নেব মাখন, প্রায় 1 চা চামচ পরিমাণে। এই স্টেপটা আপনারা কিন্তু তেল দিয়েও করে নিতে পারেন, তবে মাখন দিয়ে করলে একটা দারুণ সুন্দর ক্রিমি টেক্সচার আসে, আর ডিমটাও বেশ ভালো সফট হয়। তাই জন্য আমি সাজেস্ট করব অল্প পরিমাণে মাখন ব্যবহার করেই এই স্টেজটা করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে নেব ফ্যাটানো ডিম। তবে ডিমটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কড়াতে অ্যাড করার আগে আবারও একবার খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার এই পুরো ডিমের মিশ্রণটা আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে নিলাম। আর এই ব্যাটারটা দেবার সাথে সাথেই কিন্তু ওভেনের হিটটা আপনাদের একদম হাইতে রাখতে হবে। খেয়াল করবেন বাটার গার্লিক এগ করবার সময় বা স্ক্র্যাম্বলড এগ করবার সময় কিন্তু এভাবে যদি হাই হিটে স্ক্র্যাম্বলড এগ তৈরি করা হয় তাহলে কিন্তু স্ক্র্যাম্বলড এগ একদম পারফেক্টলি হয়, মানে দারুণ সুন্দর একটা সফটনেসও থাকবে ডিমের মধ্যে, অথচ টেস্টটাও একদম পুরো পারফেক্ট থাকবে। ডিমটা কড়ার মধ্যে দেবার পর প্রায় 10 থেকে 12 সেকেন্ডের মতো একটু ওয়েট করতে হবে। তারপর হালকা একবার খুন্তি করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবারও ডিমের মিশ্রণটা কিন্তু কড়ার গায়ে স্প্রেড করে দিতে হবে। এভাবে যদি হাই হিটে অল্প নাড়াচাড়া করে যদি স্ক্র্যাম্বলড এগ তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে। ডিমের টেক্সচারটাও একদম পারফেক্ট থাকবে, আর ডিমটাও খুবই সফট থাকবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিমগুলো খুব বেশি ছোট সাইজে আমি কিন্তু ভেঙে নিচ্ছি না, অল্প একটু বড় বড় বাইট সাইজ করে আমি এগুলোকে রেখে নিচ্ছি। এবার আমি সবকটা ভাজা ডিমই আমি তুলে সাইডে একটা বাটিতে রেখে নিচ্ছি। বলে রাখি স্ক্র্যাম্বলড এগ করবার সময় কিন্তু কোনোভাবেই ডিমগুলোকে খুব বেশি সময়ের জন্য ভাজলে চলবে না, খুবই তাড়াতাড়ি আমাদের এই স্টেপটা করে নিতে হবে। আবার কন্টিনিউয়াস নাড়াচাড়া করলেও চলবে না। এবার সেই একই কড়াতে 1 চা চামচ পরিমাণে মাখন আর 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। ওভেনের হিটটা এই স্টেজে লো টু মিডিয়ামে রাখলাম, আর মাখন আর তেলটাকে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। কড়ার গায়ে সব কিছুকে একবার ভালো করে গ্রিস করে নিয়ে দিয়ে নিলাম থেতো করে রাখা রসুন, প্রায় 1.5 চা চামচ পরিমাণে। এই রান্নায় কিন্তু আমরা কোনো রকম আদার ব্যবহার করব না, শুধুমাত্র আমরা এখানে রসুন দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করব। রসুনটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে নিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো। অরিগানো দিলে একটা দারুণ সুন্দর ফ্লেভার হবে। অরিগানোটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই রান্নায়। এরই সাথে এর মধ্যে দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে খুব বেশি পরিমাণে দেবার কোনো প্রয়োজন নেই, জাস্ট 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে ময়দাও দিতে পারেন, তবে
আমার মনে হয় এই রান্নায় কর্নফ্লাওয়ার দিলে ডিমের সাথে কম্বিনেশনটা খেতে বেশি ভালো লাগবে। এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে সব কিছু মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা চলে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু এই তেল বা মাখনটা বেশ একটু ফ্রদি হয়ে এসছে। সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাস, এই স্টেজে কিন্তু কর্নফ্লাওয়ার মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওভেনের হিটটা এই স্টেজে একদম লোতে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে নেব 1/2 কাপ পরিমাণে দুধ। আর বলে রাখি, এখানে কিন্তু আমি দুধ রুম টেম্পারেচারে রেখেছি। এবার সব কিছুকে আবারও ভালো করে একবার মিক্স করে নিতে হবে। দুধটা দেবার পরে দেখবেন মিক্স করতে করতে বেশ কয়েক সেকেন্ডের মধ্যেই দুধটা বেশ ভালো ঘন হয়ে যাবে আর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। ব্যাস, এই স্টেজেই দিয়ে নিতে হবে চিনি। চিনিটা কিন্তু এখানে আমি শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিয়েছি। চিনি একদমই অপশনাল, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করে নিতে পারেন। 1/2 চা চামচ পরিমাণে এখানে চিনি দিয়ে নিয়ে সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে নেব স্ক্র্যাম্বলড এগ। এবার ডিমটা দিয়ে আমাদের এই ক্রিমের মিশ্রণটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তবে খেয়াল করবেন ডিমের টেক্সচারটা যেন নষ্ট না হয় বা ডিমগুলো খুব বেশি ভেঙে ছোট ছোট সাইজের না হয়ে যায়। তা না হলে কিন্তু একদম সেই পেস্টের মতো হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। জাস্ট একবার হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন এই বাটার গার্লিক এগ। রুটি, নান বা পরোটার সাথে তো সার্ভ করাই যায়, আবার এটাকে কিন্তু সাধারণ স্টার্টার্স হিসেবেও সার্ভ করা যায়। খেতে খুবই অসাধারণ। আর নিশ্চয়ই দেখতে পেলেন কত কম সময়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। হঠাৎ বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু এই রান্নাটা অবশ্যই তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।